হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের অধ্যায় ৩ খেলাধুলা এই অধ্যায়ের পার্ট 1 বিদ্যালয় সপ্তাহ এবং পার্ট 2 দেখতে পাচ্ছ পার্ট 2 দেওয়া হলো এলাডিং বেলাডিং। এই দুই পার্টটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে পার্ট 1 আমি তোমাদের সঙ্গে অল অ্যাক্টিভিটিস আলোচনা করি। প্রথমে এই পাঠটির বিদ্যালয়ের সপ্তাহ কিছু এই পাঠটির শব্দের অর্থ দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে প্রথম হয়ে যাবে বিদ্যালয় শব্দের অর্থ হয়ে যাবে স্কুল, তারপরে হয়ে যাবে আনন্দমুখর হয়ে যাবে উল্লাসময়। নেক্সট হয়ে যাবে একক শব্দের অর্থ হয়ে যাবে একজনের ধারা। ভূষণে হয়ে যাবে বক্তৃতায়। প্রতিভা শব্দের অর্থ হয়ে যাবে দক্ষতা। দ্রুত হয়ে যাবে তাড়াতাড়ি। পত্য হয়ে যাবে নষ্ট। উপস্থিত শব্দের অর্থ হয়ে যাবে হাজির। উদ্বোধন শব্দের অর্থ হয়ে যাবে শুভারম্ভ। তাহলে শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিকে দেখে নাও। 1 নম্বর হলো এসো আলোচনা করি এবং লিখি। ক নম্বর হলো প্রাঞ্জলদের বিদ্যালয় কি চলছিল। তাহলে আনসার তুমি বলবে যে প্রাঞ্জলদের বিদ্যালয় সপ্তাহ চলছিল। ঠিক আছে, এই অ্যান্সারটি তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন খ হলো যে কার কার মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল। তাহলে আনসার তুমি বলবে যে পঞ্চম শ্রেণীর দীপা এবং খালেদার মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার গ দেখে নাও যে সুপ্রিয়া কেন মনে করেছিল যে দাবা খেলাটি পণ্ড হয়ে গেছে। তাহলে আনসারটি হবে যে কাঞ্চনের ছোড়া বলটি দাবার বোর্ডে পড়াতে সুপ্রিয়া মনে করেছিল যে দাবা খেলাটি পণ্ড হয়ে গেছে। নেক্সট ঘ নম্বর দেখে নাও কোন কোন শ্রেণী কি খেলায় অংশগ্রহণ করেছিল দাগ টেনে মিলিয়ে দাও। তাহলে দেখতে পাচ্ছ শ্রেণী দিয়ে দিচ্ছে এবং খেলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে শ্রেণী খেলা দিয়ে দিচ্ছি। তাহলে কোন শ্রেণী কোন খেলা খেলেছিল সেটা তুমি দাগ টেনে মিলে, তাহলে তুমি পাঠ অনুযায়ী দিতে পারো টান মিলে যে প্রথম দ্বিতীয় শ্রেণী ফুটবল খেলছিল এবং কুমির ডাঙ্গা খেলেছিল। নেক্সট তুমি মেলাবে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ক্রিকেট দাবা, পঞ্চম শ্রেণী দিয়ে মেলাবে তুমি ব্যাডমিন্টন। ঠিক আছে, যেটা খেলা দিয়ে দিচ্ছি সেটাই তোমরা এখানে মিলিয়ে নেবে। নেক্সট নম্বর কোশ্চেন হলো যে মিনতি দত্ত দিদিমণি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কোন খেলাটি খেলতে দিয়েছিলেন। তাহলে আনসার বলবে যে মিনতি দত্ত দিদিমণি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কুমির ডাঙ্গা খেলাটি খেলতে দিয়েছিলেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো বিদ্যালয় সপ্তাহকে উদ্বোধন করেছিলেন। তাহলে আনসার হয়ে যাবে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি বিদ্যালয় সপ্তাহ উদ্বোধন করেছিলেন। 6 নম্বর কোশ্চেন হলো যে 6 নম্বর বিদ্যালয় সপ্তাহের দ্বিতীয় দিন কত তারিখ এবং কী বার ছিল। তাহলে এখানে দিনটা মেনশন করা দেইনি। তাহলে আমি কি করলাম, আমি ক্যালেন্ডার দেখে দিনটা এখানের যে 2024-এ 1 ডিসেম্বর যে দিনটা ছিল সোমবার এবং দ্বিতীয় দিনটা যে ছিল সেটা হবে মঙ্গলবার। ঠিক আছে, সেই জন্য আমি দিনটা এখানে লিখে নিলাম যে আনসারে বলবে যে 2 ডিসেম্বর মঙ্গলবার বিদ্যালয় সপ্তাহের দ্বিতীয় দিন ছিল। এই আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট তোমার বর্গীজ নম্বর দেখে নাও যে পূরবী ম্যাডাম কি করছিলেন। তাহলে আনসার বলবে যে
পূরবী ম্যাডাম প্রতিযোগিতায় স্থান দখলকারী ছাত্রছাত্রীদের তালিকা প্রস্তুত করেছিলেন। ঠিক আছে, এই আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট নাম্বার 2 নম্বর দেখে নাও, দিয়ে দিচ্ছে যে এসো পাঠে থাকা বিজ্ঞপ্তিটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। তাহলে এখন উত্তর তুমি লিখবে, আমি অলরেডি লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও যে ক্রিকেট খেলায় কোন কোন শ্রেণীর ছাত্র অংশগ্রহণ করতে পারবে। আনসার বলবে ক্রিকেট খেলায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে। নেক্সট খ নম্বর কোয়েশ্চেন হলো যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা কি কি খেলায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে আনসার হবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কুমির ডাঙ্গা এবং মিউজিক্যাল চেয়ার খেলায় অংশগ্রহণ করতে পারবে। তারপর নেক্সট গ নম্বর কোয়েশ্চেন হলো যে খ এবং গ শাখায় থাকা শ্রেণীগুলি কী কী। আনসার হবে খ এবং গ শাখায় থাকা শ্রেণীগুলি হল তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী। ঘ নম্বর কোয়েশ্চেন হলো এমন কি কি খেলা রয়েছে যেখানে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। আনসার হবে কুমির ডাঙ্গা এবং মিউজিক্যাল চেয়ার খেলার সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। তো এইভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে ভাষা অধ্যয়নের মধ্যে 3 নম্বর হবে ক মোটা হরফের পদগুলি অর্থ অনুমান করে দাগ টেনে মেলাও। ঠিক আছে, তার দেখতে পাচ্ছ মোটা হরফে লেখাগুলি দেওয়া হলো যে বিদ্যালয়ের সপ্তাহ হলো প্রতিভা প্রদর্শনের মঞ্চ। তাহলে একটা তোমাদেরকে বই করে দিল যে প্রতিভা হয়ে যাবে দক্ষতা। নেক্সট হয়ে যাবে খেলার মাঠে ব্যাডমিন্টনের একক প্রতিযোগিতা চলছে। একক প্রতিযোগিতা মানে হয়ে যাবে একজনের ধারা হয়ে যাবে, তো এইভাবে মিলিয়ে নেবে। নেক্সট হয়ে যাবে আমাদের খেলা পণ্ড করে দিলে। তাহলে পণ্ড করে দিলে তোমার হয়ে যাবে নষ্ট করে দিলে। ঠিক আছে, এভাবে মিলিয়ে নেবে। তারপর নেক্সট হলো এটা দেখে দত্ত দিদিমণি দ্রুত কাছে ছুটে এলেন। তাহলে কাছে হয়ে যাবে দ্রুত হয়ে যাবে শীঘ্র। ঠিক আছে, শীঘ্রই ছুটে এলেন। পাঞ্চালদির বিদ্যালয়ে আজ আনন্দমুখর পরিবেশ। তাহলে আনন্দমুখর হয়ে যাবে তোমার উল্লাসময়। ঠিক আছে, এভাবে তোমরা দাগ টেনে মিলিয়ে নেবে। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও যে উদ্বোধন মানে কোনো কাজের শুভারম্ভ করা। যিনি উদ্বোধন করেন তিনি হলেন উদ্বোধক। ঠিক আছে, উদ্বোধক বিভিন্ন গ্রন্থ, পত্রিকা ইত্যাদি যিনি উন্মোচন করেন তাকে উন্মোচক বলে। এসো এখন আরও ক অংশের সঙ্গে খ অংশ মেলাই। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মেলাবে। যিনি শিক্ষা দান করেন হয়ে যাবে শিক্ষক। যিনি পরিচালনা করেন হয়ে যাবেন পরিচালক। যিনি পাঠ করেন হয়ে যাবেন পাঠক। যিনি অধ্যাপনা করেন হয়ে যাবেন অধ্যাপক। ঠিক আছে, এভাবে তুমি মিলিয়ে নেবে। নেক্সট 4 ক হলো যে এসো নিচে শব্দগুলি পাঠ করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে নিয় চয়, নিয় যুগ চ হয়ে যাবে নিয় চয়। ঠিক আছে, এটা হলো নিয় চয় দিয়ে বানান 3টা দিয়ে দিচ্ছি। নেক্সট হবে নিয় বর্গী চয়। তাহলে এটা নিয় বর্গী চয় দিয়ে বানান। তাহলে নিয় চয় দিয়ে যেটা বানান হলো পঞ্চম, বঞ্চিত, কুঞ্চিত। নেক্সট হয়ে যাবে নিয় বর্গীজ হয়ে যাবে ইঞ্জিন, গুঞ্জন, পুঞ্জ। এই শব্দগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট খ নম্বর দেখে না এসো এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে বাক্য গঠন করি। দেখতে পাচ্ছ এখানে এলোমেলো শব্দ দিয়ে দিচ্ছি, শব্দগুলি সাজিয়ে কী করবে বাক্য গঠন করো। তাহলে প্রথম দিয়ে দিচ্ছি বাক্য হয়ে যাবে যে প্রাঞ্জল। ঠিক আছে, প্রাঞ্জল লিখে নেবে। নেক্সট হয়ে যাবে সঞ্চয়, তারপর হয়ে যাবে কুঞ্চিত, নেক্সট হয়ে যাবে ইঞ্জিন। এই শব্দগুলি তোমরা লিখে নেবে। তারপর 5 নম্বর দেখে নাও, দিয়ে দিচ্ছে যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মধ্যে এখন ক্রিকেট প্রতিযোগিতা চলছে। এখানে তৃতীয় ও চতুর্থ শব্দ দুটি 3 এবং 4 এর স্থানবাচক অর্থ প্রকাশ করেছে। ঠিক করে সেই ধরনের
সেই ধরনের কি করবে, এগুলা লিখবে। দেখতে পাচ্ছ এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি, স্থানবাচকে প্রথম আর সংক্ষিপ্ত রূপ যেটাকে এটা বলা হয়। ঠিক আছে, প্রথম হয়ে যাবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে পঞ্চম হয়ে যাবে, ষষ্ঠ হয়ে যাবে সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপর একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, 20। তাহলে এই স্থানবাচক সংখ্যাগুলো ভালো দিকে পড়ে নেবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত। নেক্সট 6 নম্বর দেওয়া হলো যে এসো নিচের তালিকাটি মনোযোগ সহকারে দেখি এবং লিখি। তাহলে দেখতে পাচ্ছ 1 থেকে 17 পর্যন্ত নাম্বার দিয়ে দিচ্ছে। নাম্বারের অনুযায়ী তোমাকে একটা সংখ্যা না ওয়ার্ড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, লেটার দিয়ে দিচ্ছে। তোমরা এখানে দেখবে যে 1-এর মধ্যে ট আছে, 2-এর মধ্যে দা আছে, 3-এর মধ্যে কি আছে, 4-এর মধ্যে বয়জফল আকার আছে, 5-এর মধ্যে কা আছে, 6-এর মধ্যে ম আছে, 7-এর মধ্যে হ আছে, 8-এর মধ্যে ক্রি আছে, 9-এর মধ্যে ড আছে, 10-এর মধ্যে কে আছে, 11-এর মধ্যে বা আছে, 12-এর মধ্যে নয় টয় আছে, 13-এর মধ্যে কি আছে, 14-এর মধ্যে মি আছে, 15-এর মধ্যে ডি আছে, 16-এর মধ্যে পো আছে এবং 17-এর মধ্যে ন আছে। তাহলে এখানে ক নম্বর দেওয়া হলো যে এসো সংখ্যা দেখে লিখি। তাহলে 7 আছে, 7-এর মধ্যে কি আছে, হ আছে, এবং 3 যে সংখ্যা, 3-এর মধ্যে কি আছে, কি আছে, তাহলে হয়ে যাবে হকি। সেকেন্ড হয়ে যাবে 2-এর মধ্যে দা আছে, এবং 11-এর মধ্যে আছে তোমার বা আছে, তাহলে হয়ে যাবে দাবা। নেক্সট হয়ে যাবে পর মধ্যে 5-এর মধ্যে আছে তোমার কা আছে, 11-এর মধ্যে আছে বা আছে, এবং 15-এর মধ্যে আছে ডি, তাহলে হয়ে যাবে কাবাডি। সিমিলারলি এইভাবে দেওয়া দিচ্ছি যে এসো দেখে সংখ্যাগুলি লিখো। এখন কাবাডি দিয়ে তুমি সংখ্যা লিখবে। তুমি এখান থেকে দেখে লিখে লিখবে 5, 11, 15। ক্রিকেট দিয়ে লিখবে 8, 11, 1, এবং ব্যাডমিন্টন লিখবে 4, 9, 14, 12, 17। দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে বয়জফল আকার। দেখতে পাচ্ছ 4-এর মধ্যে আছে। ঠিক আছে, বয়জফলা আকার। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে ন আছে, নর মধ্যে কি আছে দেখবে ডো আছে, ব্যাট হয়ে যাবে। ঠিক আছে, তারপর ব্যাডমিন্টন, এভাবে তোমরা মিলিয়ে লিখে নেবে। 7 নম্বর দেখে নাও, এসো ছবির নিচের শব্দগুলো বেছে নিয়ে ছন্দ পূরণ করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি যে লুডোই ভালো, ছক্কা চালো, ফুটবলে ভাই মারো কিক, দাবায় চলে হাতি ঘোড়া, হকি খেলায় হকি স্টিক। এভাবে তুমি শব্দগুলি ছন্দ পূরণ করে দেবে। নেক্সট জ্ঞান সম্প্রসারণের মধ্যে 8 নম্বর দেখে নাও যে এসো আলোচনা করি এবং লিখি। প্রথম হলো ক্রিকেট খেলাটি পাশে খেলায় মাঠে কেন, খেলাটি পাশের খেলার মাঠে কেন আয়োজন করা হয়েছিল। তাহলে তুমি আনসারটি লিখবে যে ক্রিকেট খেলাটি হলো খোলা মাঠে খেলা, তাই খেলটি পাশের খেলার মাঠে আয়োজন করা হয়েছিল। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও যে প্রাঞ্জলদের বিদ্যালয়ে সপ্তাহে কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের বিদ্যালয়ে এগুলো ছাড়াও কি অন্য কোনো খেলা হয়, সেগুলোর নাম লিখো। তাহলে তুমি এইভাবে আনসারটি লিখতে পারো যে প্রাঞ্জলদের বিদ্যালয়ে মোট 5টি খেলা অনুষ্ঠিত হয়েছিল। আমাদের বিদ্যালয়ে এগুলো ছাড়াও অন্য খেলা হয়, সেগুলোর নাম হলো হাডুডু বা কাবাডি, রেলগাড়ি খেলা, বন্দি দৌড়, কানামাছি, বস্তাবন্দি দৌড় ইত্যাদি খেলা হয়েছে। ঠিক আছে, এগুলি তুমি লিখতে। তারপর নেক্সট 9-এর ক দেখে নাও, তোমরা নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে নানা ধরনের খেলা করো, নিচে ছবিতে দেওয়া খেলাগুলোর নাম লিখো। তাহলে প্রথম যেটি খেলা হয়ে যাবে ক্রিকেট, নেক্সট খেলা হয়ে যাবে ব্যাডমিন্টন, এবং 3rd নম্বর হয়ে যাবে দাবা। তাহলে তোমরা নিচে ছবিগুলি নিচে খেলার নাম লিখে নেবে। নেক্সট খ নম্বর দেখে নাও, এমন অনেক খেলা আছে যা আবদ্ধ ক্রিয়াঙ্গনে, মানে ইনডোর গেম যেটাকে বলা হয়, যা গড়ে খেলা হয়, যেগুলো গড়ে বসে আমরা খেলি। আবদ্ধ ক্রিয়াঙ্গনে ইনডোর গেম, এটাকে বলে ইনডোর গেম, যেটা ঘরে বসে খেলি। আবার কিছু খেলা আছে বহিঃক্রিয়াঙ্গনে, মানে আউটডোর গেম, যেটা আমরা বাইরে খেলি বা খোলা মাঠে খেলতে হয়। নিচের খেলাগুলো
কোথায় খেলা হয় লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম, এখানে দেওয়া হলো যে বহি ক্রীড়াঙ্গনে খেলা বা খোলা মাঠে, যেটা আমরা বাইরে খেলি, আউটডোর গেম হয়ে যাবে ফুটবল, ক্রিকেট, কাবাডি, টেনিস, হকি, দৌড়। নেক্সট হয়ে যাবে আবদ্ধ ক্রীড়াঙ্গনে বা ঘরের ভিতরে আমরা যে গেমগুলো খেলতে পারি হয়ে যাবে ক্যারাম, লুডো, দাবা, টেবিল টেনিস। ঠিক আছে, এখান থেকে দেখে তোমরা লিখে নেবে। নেক্সট 10 নম্বর দেখে নাও, নিচের নির্দিষ্ট বাক্যে এককভাবে এবং দলীয়ভাবে যে খেলাগুলো হয় সেগুলোর নাম লিখো। তাহলে এককভাবে মানে একজন একজন করে খেলা যায়, যেটা হবে লুডো, ক্যারাম, দাবা। দলীয়ভাবে যেটা আমরা গ্রুপ ওয়াইজ খেলতে পারি সেটা হবে ফুটবল, কাবাডি, ক্রিকেট। এগুলোর নাম লিখিয়ে দেবে তোমরা। নেক্সট 11 নম্বর দেখে নাও যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে লেখো। তাহলে সবাই কুমির ভাঙ্গার খেলাটির জন্য তৈরি হয়েছে। দীপিকা দিব্যজ্যোতির হাত ধরে এগিয়ে নিয়ে এসে সারিতে দাঁড় করিয়ে দেওয়া মাত্র দিব্যজ্যোতি খেলায় অংশগ্রহণ করল। তোমাদের মধ্যে শ্রবণ বাধাগ্রস্ত কোনো এক বন্ধুর সঙ্গে তোমার কি খেলা খেলতে চাইবে? তাহলে তুমি এভাবে লিখতে পারো যে শ্রবণ বাধাগ্রস্ত বন্ধুর সঙ্গে আমরা দাবা, ক্যারাম, লুডো ইত্যাদি খেলা খেলতে চাইব। যে বাচ্চারা শুনতে পারে না তাদেরকে শ্রবণ বাধাগ্রস্ত বলে। ঠিক আছে, তাহলে এইগুলি বাচ্চাদের সঙ্গে এইগুলা গেম খেলতে পারবে। ঠিক আছে, খেলতে চাইবে। নেক্সট 12 নম্বর দেখে নাও যে নিচের খেলা দুটোর নাম লেখো। তার মধ্যে কোন খেলাটি তোমার ভালো লাগে, এসব খেলতে কেন ভালো লাগে সে সম্পর্কে দুটি বাক্য লেখো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম খেলা দিয়ে দিচ্ছে যে 16 গোটি এবং 2 নম্বর খেলা হয়ে যাবে কানামাছি ভুভু। এখন তোমার কোন খেলাটি পছন্দ সেটি দিয়ে তুমি কি করবে, দুটি বাক্য লিখবে। দেখতে পাচ্ছ আমি 3টি বাক্য লিখে নিলাম, 2টি বাক্য আছে। তাহলে আমি 16 গোটি খেলতে ভালোবাসি, তার জন্য 16 গোটি দিয়ে লিখলাম যে 16 গোটি ফুলগুটি খেলতে ভালোবাসি। তাহলে ফুলগুটি দিয়ে লিখবে ফুলগুটি খেলাটি আমার ভালো লাগে। ফুলগুটি খেলে খুবই মজা পাই। ফুলগুটি খেলায় হাতের ব্যায়াম হয়। তাহলে এগুলি তোমরা লিখতে পারো। তারপর পার্ট 2 দেখে নাও, অ্যালাডিং ব্যালাডিংয়ের প্রথম ওয়ার্ড মিনিং দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আমি কিছু ওয়ার্ড মিনিং লিখে দিলাম, দেখে নাও। প্রথম হয়ে যাবে সমবয়সী, হয়ে যাবে একই বয়সী। জবাব দিল শব্দের অর্থ হয়ে যাবে উত্তর দিল। সাথীদের হয়ে যাবে সঙ্গীদের। রাজা হয়ে যাবে দল প্রধান। মুখোমুখি হয়ে যাবে সমান সামনা সামনি। ঠিক আছে, সুরক্ষিত হয়ে যাবে নিরাপদ। এলাকায় হয়ে যাবে জায়গায়। সরল রেখা হয়ে যাবে সমান্তরাল দাগ। কথাবার্তা হয়ে যাবে আলাপ আলোচনা। হার হয়ে যাবে পরাজয়। মজা হয়ে যাবে আরম্ভ। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে মজা আছে, মজা হয়ে যাবে আরম্ভ বা আনন্দ বলতে পারো। এই শব্দ অর্থগুলি তোমরা ভালো থেকে শিখ। নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকে দেওয়া হলো যে 1 নম্বর এসো উত্তর বলি এবং লিখি। তাহলে প্রথম কোশ্চেন হলো ছেলেমেয়েরা বিকেলে কিসের জন্য বেরিয়েছিল। তাহলে আনসার তুমি লিখবে যে আনসার হয়ে যাবে ছেলেমেয়েরা বিকেলে বেড়াতে বেরিয়েছিল। তারপর নেক্সট হয়ে যাবে কি দেখে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল। আনসার বলবে পথের ধারে খেলার মাঠ দেখে চাঁদনি তার বন্ধুদের খেলার কথা বলেছিল। নেক্সট গ নম্বর হবে যে ছেলেমেয়েরা সবাই মিলে কোন খেলাটি খেলেছিল। আনসার হবে ছেলেমেয়েরা সবাই মিলে অ্যালাডিং ব্যালাডিং খেলটি খেলেছিল। নেক্সট ঘ নম্বর হবে কি রেখা এঁকে চাঁদনি 2 দলের সীমানা ভাগ করেছিল। তাহলে আনসার হবে একটি সরল রেখা একে হয়ে যাবে। ঠিক আছে, এখানে একে চাঁদনি 2 দলের সীমা ভাগ করেছিল। তারপর নেক্সট দেখে নাও চাঁদনিদের দল কোন বালিকা চেয়েছিল। আনসার হবে চাঁদনিদের
দল তপা বালিকাকে চেয়েছিল। নেক্সট হয়ে যাবে খেলায় কোন দল জয়ী হয়েছিল? তাহলে আনসার হবে খেলায় অজয়দের দল জয়ী হয়েছিল। এভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট হয়ে যাবে এসো লিখি। খেলায় কোন দল বলেছিল? এলাডিং বেলাডিং সাইলো একটি খবর আইলো। এটা কোন দল বলেছিল? তাহলে বলবে চাঁদনির দল হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে কিসের খবর আইলো? এই দল হয়ে যাবে অজয়দের দল। নেক্সট গ নম্বর হবে রাজা তপা বালিকা চাইলো। তাহলে এটা হয়ে যাবে অজয়দের দল বলেছিল। নেক্সট হয়ে যাবে 3 নম্বর যে এলাডিং বেলাডিং ক্রম অনুসারে খেলা হয়। নিচের বাক্যগুলোতে খেলাটির কয়েকটি ক্রম লিখিত হয়েছে। খেলার ক্রম অনুযায়ী বাক্যগুলি লাইন টেনে পাশের বাস সংখ্যায় যুক্ত করো। তাহলে প্রথম দেখে নাও, এখানে বাক্য দিয়ে দিচ্ছে, তুমি সংখ্যার সঙ্গে মেলাবে। ক্রম কোনটা প্রথম হবে, কোনটা দ্বিতীয় হবে, বা কোনটা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হবে। প্রথম দেখে নাও, রাজা কোন বালিকা চাইল, একথা বলে বালিকাটির নাম জানতে চাইল। তাহলে এটা তোমার 5 নম্বরের সঙ্গে মিলিয়ে নেবে। একটি সরল রেখা এঁকে 2 দলের সীমানা নিরূপণ করা। তাহলে এটা তোমার 3 নম্বরে হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে খেলায় অংশগ্রহণকারীদের 2টি দলে ভাগ করা হয়। তাহলে এটা তোমার 1 নম্বরে হয়ে যাবে। নেক্সট 2 নম্বর হয়ে যাবে মুখোমুখি 2টি বৃত্ত আঁকা। এটাও তোমার 2 নম্বরে হয়ে যাবে। তারপর 4 নম্বর যেটা হবে, একটি খবর এসেছে, এক দল অন্য দলকে একথা বলা। তাহলে এটা তোমার 4 নম্বর সঙ্গে মিলিয়ে নেবে লাইনটি। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও, এসে শুদ্ধ উত্তরটি বেছে সঠিক বৃত্তটি চিহ্নিত পূর্ণ করো। ঠিক আছে। ছেলে মেয়েগুলো বেড়াতে বেরিয়ে এক পৌষ মাসে। তাহলে হয়ে যাবে বিকেল বেলা। খ নম্বর বৃত্তটি তুমি কি করবে? পূর্ণ করে দেবে। ঠিক আছে, খ নম্বর বৃত্তটি। নেক্সট হয়ে যাবে 2টি দলের সীমানা নিরূপণ করা হয়েছিল। তাহলে সরল রেখা এঁকে। তাহলে ক নম্বর বৃত্তটি তোমার শুদ্ধ হয়ে যাবে। তাহলে ক বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে এইভাবে। তারপর নেক্সট দেখে নাও যে ভাষা অধ্যয়নের মধ্যে পড়ে 5-এর ক হবে এসো আমরা বাদিকের হাবোধক শব্দগুলোর সাথে মিল রেখে ডান দিকে নাবোধক শব্দগুলোকে রেখা টেনে মেলাই। এদিকে আছে হাবোধক এবং নাবোধক আছে। তাহলে হাবোধকের সঙ্গে তুমি নাবোধক মেলাবে। প্রথম দেখছো দিয়ে দিচ্ছে যে হয়েছে, হয়নি। বেরিয়েছে হয়ে যাবে বেরোয়, নি হবে, মিলিয়ে নেবে। জবাব দিল, তুমি নাবোধকে লিখবে জবাব দিল না। বাদ পড়বে, তাহলে তুমি বলবে যে বাদ পড়বে না, নাবোধকে লিখে নেবে। সবজি ফেলেছে হয়ে যাবে সবজি ফেলেনি। বলল, তুমি ডান নেগেটিভে নিবে যে বলল না। ঠিক আছে, এটা হয়ে যাবে নাবোধক শব্দ। নেক্সট খ নম্বর দেখে নাও যে নিচে শব্দগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করো। তাহলে উৎস, পথ, ঘর, সই, খবর, সীমানা, এগুলি দিয়ে তুমি বাক্য রচনা করবে। প্রথম উৎসব দিয়ে বাক্য রচনা করবে যে বিহু অসমের জাতীয় উৎসব। পথ দিয়ে বাক্য রচনা করবে আমরা পথ দিয়ে চলাফেরা করি। ঘর দিয়ে বাক্য রচনা করবে যে আমরা ঘরে বসবাস করি। সই দিয়ে বাক্য রচনা করবে যে ইলা মিতার ভালো সই। খবর দিয়ে বাক্য রচনা করবে যে আমি সব সময় খেলার খবর রাখি। তারপর সীমানা দিয়ে হয়ে যাবে এই পিলারটি 2টি বাড়ির সীমানা। এভাবে বাক্য রচনা তোমরা করে নেবে। নেক্সট দেখে নাও, এসো মেলাই। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে ছড়া আবৃত্তি করা হয়। নেক্সট হয়ে যাবে গান হয়ে যাবে গাওয়া হয়। ঢোল হয়ে যাবে বাজানো হয় এবং নৃত্য নাচ হয়ে যাবে করা হয়। তো এভাবে মিলিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, জ্ঞান সম্প্রসারণে দেওয়া হলো যে 6 নম্বর এসো আলোচনা করি এবং লিখি। আমাদের দেশীয় অনেক খেলা আছে
যেগুলো খেলতে ব্যাট বল এসবের দরকার হয় না। তাহলে ক নম্বর দেওয়া হলো যে কোন খেলাটি ব্যাট বল দিয়ে খেলা হয়, তাহলে হয়ে যাবে ক্রিকেট। নেক্সট খ নম্বর হলো কয়েকটি শীতকালীন সবজির নাম লিখো। তাহলে তুমি 6 নম্বর উত্তর লিখতে পারো। শীতকালীন সবজি হয়ে যাবে, শীতকালীন কয়েকটি সবজি হলো ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাউ, শিম, ফরাস ইত্যাদি। তাহলে এগুলি সবজি শীতকালে হয়, এগুলি নাম তুমি লিখে নেবে। নেক্সট দেওয়া হলো এসো জেনে নেই। তাহলে এসো জেনে নেই তোমরা ভালোটিকে পড়ে নেবে, ঠিক আছে, এটা আমি আর পড়লাম না। নেক্সট দেখে নাও 7 নম্বর দেওয়া হলো এসো পড়ি। তাহলে এটাও তোমরা ভালোটিকে পড়তে পারো, ঠিক আছে। এখান থেকে 2-3টা কোয়েশ্চেন আছে যেটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ক নম্বর হলো কোন দেশে আইজারের জন্ম হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে আইজারের জন্ম হয়েছিল জার্মান দেশে, ঠিক আছে। তো এইভাবে তুমি সাজিয়ে লিখবে যে আইজারের জন্ম হয়েছিল জার্মান দেশে। খ নম্বর কোশ্চেন হলো যে পা কাটা যাবার পর আইজার কি লাগিয়ে খেলতেন, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছি যে কাঠের নকল পা লাগিয়ে অলিম্পিকে খেলায় অংশগ্রহণ করতেন। তাহলে এইভাবে তুমি লিখবে যে তিনি কাঠের নকল পা লাগিয়ে খেলতেন। এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট গ নম্বর দেখে নাও যে জীবনে সফলতা লাভ করতে হলে কি কি গুণ থাকা দরকার। তাহলে আনসারে লিখবে যে জীবনে সফলতা লাভ করতে হলে সাহস এবং ইচ্ছাশক্তি দরকার হয়। তো এইভাবে আনসারটি তোমরা লিখে। 8 নম্বর দেখে নাও যে নিচের ছবিগুলো দেখে কোন কোন খেলোয়াড় কী খেলার সাথে জড়িত সেটার ছবি তলায় লিখি এসো। প্রথম দেখে নাও ছবি, খেলোয়াড়ের নাম দিয়ে দিচ্ছি যে ভুবনেশ্বর বড়ুয়া। তিনি কোন খেলার সঙ্গে জড়িত? তিনি ছিলেন অ্যাথলেটিক্স বা দৌড় প্রতিযোগিতা খেলার সঙ্গে জড়িত ছিলেন। নেক্সট হয়ে যাবে সচিন তেন্ডুলকর, হয়ে যাবে ক্রিকেট খেলোয়াড় খেলার সাথে জড়িত ছিলেন। মেরি কম হয়ে যাবে বক্সিং এবং লাভলিনা বরগোহাই হয়ে যাবে বক্সিংয়ের সাথে জড়িত ছিলেন। নেক্সট 9 নম্বর দেখে নাও যে নিচের 4টি দেশীয় খেলার ছবি রয়েছে, পাশে লেখা রয়েছে খেলার নাম, সবাই মিলে আলোচনা করে রেখা টেনে ছবির সাথে খেলার নাম যুক্ত করো, প্রয়োজনে বড়দের সাহায্য নেবে। তাহলে প্রথম দেখতে পাচ্ছ, তাহলে প্রথম যেটা খেলার ছবি আছে সেটার সঙ্গে তুমি মিলিয়ে নিবে যে খো খো খেলা হয়ে যাবে। তারপর নেক্সট যেটি খেলা হবে সেটি হয়ে যাবে তোমার গুলির সঙ্গে তুমি খেলাটা মিলিয়ে নেবে। তারপর নেক্সট যে ছবিটা খেলার আছে সেটার সঙ্গে তুমি হাড়ি ভাঙ্গা মিলিয়ে নেবে। নেক্সট লাস্ট হয়ে যাবে তোমার এই ছবিটি খেলার সঙ্গে মিলে যাবে কানামাছি, ঠিক আছে, এইভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নেক্সট প্রকল্পের মতো দেখে না 10 নম্বর দিয়ে দিচ্ছি যে বেলাডিং খেলাটির মতো আর কি কি খেলা তোমরা খেলতে জানো এর একটি তালিকা তৈরি করো। আনসারে বলবে বেলাডিং খেলার মতো আমরা কানামাছি, বন্দি, হাড়ি ভাঙ্গা, ডাঙ্গুলি, কাবাডি ইত্যাদি খেলা জানি। তারপর এই পার্টির এক্সট্রা 2টা কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন দেখে নাও যে পৌষ পার্বণে কী কী পিঠা তৈরি করা হয়। তাহলে আনসারে বলবে চুঙ্গা পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, তিলের নাড়ু, মালপোয়া, বকফুল, মুড়ির নাড়ু ইত্যাদি। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখে নাও পুরনো দেশীয় কয়েকটি খেলার নাম লিখো। তাহলে বলবে লাঠি, মার্বেল, ডাঙ্গুলি, কানামাছি, ফুলগুটি ইত্যাদি। তাহলে এটাই অ্যান্সারটা তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টটির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।